ধুলো জমা গিটার পড়ে আছে দেরি, পড়ে আছে শেক্সপিয়ার, একলা ঘর ধুলো জমা গিটার পড়ে আছে দেরি, পড়ে আছে শেক্সপিয়ার, টি শার্ট জিন্স গুলো দেরাজে আছে, শুধু মানুষটা তুই নেই তো, নেই রে কাছে। ও বন্ধু তোকে মিস করছি ভীষণ, তোকে ছাড়া কিছু আর জমে না। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি হ্যালো পার্থ গিটার টেকে। আজকে অনেক দিন পর চলে আসলাম মিউজিক হ্যাভেনে। দেখতে পাচ্ছেন তাতে আজকে নতুন শিপমেন্ট এসেছে, পিছনে অনেকগুলো কিবোর্ড এসেছে। এখন মিউজিক হ্যাভেনে শুধুমাত্র গিটার আর ইউকুলেলে রিভিউ করব না, সাথে কয়েকদিন পর থেকে পেয়ে যাবেন বিভিন্ন কিবোর্ডের রিভিউ। সো যারা কিবোর্ড শিখতে চাচ্ছেন ইউকুলেলে বা গিটারের পাশাপাশি, তাদের জন্য মিউজিক হ্যাভেন হবে আপনাদের জন্য ভালো একটা চয়েস এখানে এসে দেখার জন্য এবং কেনার জন্য। আজকে যে গিটারটা দেখতে পাচ্ছেন এটা অনেক পুরাতন মডেলের, যারা অনেক আগে থেকে গিটার বাজান, এখন থেকে 10 বছর আগে এই ধরনের গিটারটা আপনাদের হাতে হাতে ছিল। গিবসন একটা গিটার, এটা দেখলে আমরা বলতাম গিবসনের জাম্বো শেপ যখন আমি গিটার শেখা শুরু করেছিলাম, কারণ পুরো বডিটা অনেক মোটা সাইজে, দেখতে মনে হয় কত নাকি। আর এটার সাউন্ডটা ওয়ান অফ দ্য বেস্ট সাউন্ড এই বাজেটের ভিতরে। এই গিটারগুলো 2010, 11, 12 এই সময়টাতে সেল হতো 3500, 4000 টাকা, এই ধরনের একটা প্রাইস রেঞ্জে সেল হতো। সো এখন অবশ্যই এক যুগ পরে এসে দাম অনেক বৃদ্ধি পেয়েছে, কিন্তু কত বৃদ্ধি পেয়েছে সেটা আমি এই ভিডিওর মাঝখানে বলে দিব। তার আগে গিবসনের এই ডিটেলসটা একটু আপনারা জেনে নেবেন এই ভিডিও থেকে। প্রথমত গিবসনের এটা হচ্ছে জাম্বো শেপ। যখন আপনারা আসবেন গিবসনের জাম্বো বললেই এটা পেয়ে যাবেন মিউজিক হ্যাভেন থেকে। পাশাপাশি গিটারের গিবসনের জাম্বো বলতে একটা সময় আমরা এটাকে বুঝতাম জাম্বোর সাথে এখানে একটা কাট শেপ আছে। কাজেই যাদের সাউন্ড কোয়ালিটি অনেক বেশি ভালো লাগে, ডেপথ ভালো লাগে, তারা এই ধরনের জাম্বো শেপটা চুজ করতে পারেন। আর কাট শেপ থাকার কারণে এটা আপনাদের কাছে আরো অনেক বেশি ফ্রুটফুল মনে হবে, কারণ আপনি এই সেটটাতেও সলো বা স্কেলিং গুলো করতে পারবেন। পাশাপাশি এখানে আরো একটা সুবিধা হচ্ছে আউটপুট দেওয়া আছে। সো যারা চাচ্ছেন এই গিটারটা আপনারা বিভিন্ন স্টেজ পারফর্ম করবেন, তাদের জন্য কম দামের ভিতরে খুবই ভালো চয়েস হয়ে যাবে। দেখতে পাচ্ছেন দুটো নব দেওয়া আছে, একটা টোন আর একটা ভলিউম। যারা এই ধরনের গিটার দেখে এসেছেন তারা এই গিটার সম্পর্কে আসলে আর বেশি কিছু হয়তো জানতে চাইবেন না, কারণ সাউন্ড কোয়ালিটি, কাট শেপ, আউটপুট সহ সবকিছু মিলে একটা দুর্দান্ত গিটার ছিল আমাদের সময়কালে বাচ্চা বয়সে। সো ওভারঅল এক কথায় অসাধারণ। সো এই গিটার রিভিউটা করার আগে একটু স্ট্রাকচারাল যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো বলে দিচ্ছি। এটা হেড স্টক, আপনারা সবাই জানেন হেড স্টক প্লাস্টিক নাট ইউজ করা হয়েছে, ডাইকাস্ট কি ইউজ করা হয়েছে, খুব ভালো মানের ডাইকাস্ট কি, অত্যন্ত ভালো মানের গিবসনের। এবং একটা সবথেকে মজার বিষয়, এখন থেকে 10 বছর আগে যে ডাইকাস্ট কিগুলো আমি দেখতাম ঠিক সেম কোয়ালিটির তারা ডাইকাস্ট কি ব্যবহার করেছে। অর্থাৎ সেই সময়কার যে একটা ধারা ছিল, এই গিবসন এতদিন পরে এসে যেটা বের করছে সেম প্রসেসগুলো তারা বজায় রাখছে। এখানে ফ্রেড বোর্ডে ইউজ করা হয়েছে এবং ব্রিজে ইউজ করা হয়েছে রোজউড। শ্যাডেলটা হচ্ছে প্লাস্টিকের, ব্রিজ পিনও প্লাস্টিক তারা ইউজ করেছে। এখানে ফ্রন্ট সাইড, ব্যাক সাইড এবং নেক এই তিনটি পাশ টোটাল ওভারঅল বডি সহ তারা ইউজ করেছে ইন্ডিয়ান প্লাইউড। এক কথা অসাধারণ একটা ফিল আপনার অনুভূত হবে যখন আপনারা নিজেরা এই ধরনের গিটার হাতে নেবেন। কারণ যারা আমার বয়সী আছেন তারা এই ধরনের গিটার দেখলে আসলে ইমোশনালটা অনেক বেশি কাজ করে, এখন থেকে 10 বছর আগে কিরকম ছিল সেই বিষয়ের উপরে। সো এখন চলে যাচ্ছি আমি সরাসরি রিদম পার্টে, দেখা যাক সাউন্ড কোয়ালিটি কিরকম। যারা একটু গান শুনেছেন তারা অলরেডি সাউন্ড সম্পর্কে বুঝতেই পেরেছেন। এখন আবারও রিদমে চলে যাচ্ছি।
প্রথম থেকে যখন গিটার শেখা শুরু করি যে ধরনের সাউন্ড কোয়ালিটি পেতাম, গিবসন তাদের সাউন্ড কোয়ালিটি এখনো সেম বজায় রেখেছে। খুবই আশ্চর্যের বিষয়, যখন আমি বাজাচ্ছি একটা যে ডেপথের যে বিষয়টা, রিদম বাজে এখানে যথেষ্ট ডেপথ ছিল, এবং এখানে বেস নোট এবং হাই নোট যেটাই বলি না কেন দুটো কিন্তু মিক্সিং যথেষ্ট ভালো আমি পেয়েছি। এখন যদি আমি কিছু প্লাকিং এ চলে যাই, প্লাকিন সাউন্ড যথেষ্ট মিষ্টি। এই প্লাকিন বাজাতে গেলে আপনারা হাই ফিলটা একটু বেশি পাবেন, যাদের পছন্দ মিষ্টি সাউন্ড বেশি বা চিকন সাউন্ড বেশি তাদের জন্য এটা খুব ভালো একটা চয়েস হতে পারে। সো এখন চলে যাচ্ছি রিফ পার্ট, এবং রিফ পার্ট থেকে সরাসরি চলে যাব কিছু সলো বা লিড পার্ট গুলো বাজাবো, দেখা যাক মিক্সিং করে বাজালে কিরকম লাগে। ওকে, অনেকক্ষণ ধরে একটু মন মতো বাজালাম রিফ এবং সাথে সলো পার্ট গুলো। সো ওভারঅল রিদম, প্লাকিং, সলো বা রিফ যেটাই বলি না কেন সবকিছু আমার কাছে ওভারঅল ব্যালেন্স একটা সাউন্ড মনে হয়েছে, এবং স্পেশালি যারা বেজের তুলনায় কম্পারেটিভলি পছন্দ করেন একটু বেশি হাই সাউন্ড তাদের জন্য এটা অবশ্যই ভালো একটা চয়েস হতে পারে, যারা হাই সাউন্ডটা বেশি পছন্দ করেন। কারণ যখন আমি বেজে বাজাচ্ছি বেজের সাউন্ডকে যথেষ্ট সীমিত, তাদের জন্য পছন্দ হবে যারা বেজের সাউন্ড একটু কম পছন্দ করেন কিন্তু হাই পার্টটা বেশি পছন্দ করেন। কিন্তু ওভারঅল যদি বলি সাউন্ডটা যথেষ্ট ব্যালেন্স ছিল এবং এর বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। সো ওভারঅল গিবসনের জাম্বু শেপের কাটওয়ে যে ব্যাপারটা আছে দুর্দান্ত লেগেছে এই বাজেট অনুসারে। বাজেটের কথা এখন সবার মনে প্রশ্ন আছে বাজেটটা কত, কারণ এত আগের গিটার যেটা ছিল 3.5-4 করে বিক্রি হতো, এই 10 বছর প্লাস পরে এসে এই গিটারটা মিউজিক হেভেনে পেয়ে যাবেন 7,500 টাকায়। এবং সব থেকে মজার ব্যাপার, যারা এই ভিডিও দেখে আসবেন এবং ভিডিও শো করবেন তারা এই গিটারটা আরো 500 টাকা ডিসকাউন্টে 7,000 টাকা পেয়ে যাবেন। সো ওভারঅল যারা আসবেন এবং যদি কম্পেয়ার করেন সেই 10 বছর আগের 3.5-এর সাথে দেখবেন যে অলমোস্ট কিন্তু ওই ভ্যালু অনুসারে একই টাকা রেখেছে, খুব একটা বেশি বাজেটে বিক্রি করছে এরকম কিন্তু না বিষয়টা। সো ওভারঅল 7,500 টাকা এটা খুব ওর্দি, এবং যারা এই গিটার ভিডিও দেখে আসবেন তাদের জন্য তো এটা আরো বেশি ওর্দি হবে, কারণ 500 টাকা আপনারা অনার পেয়ে যাবেন, ডিসকাউন্ট পেয়ে যাবেন অ্যাজ এ গিফট, এবং
লাভ অফ টোকেন যারা ভিডিও দেখে আসবেন। সো সবার শেষে বলে দিই যে আপনারা কোথায় আসলে এই গিটারটা পাবেন। মিউজিক হ্যাভেন। মিউজিক হ্যাভেনে অলরেডি আপনারা অ্যাড্রেসটা দেখেছেন, তারপরে বলে দিচ্ছি এটা শাহলী প্লাজার লিফটার 8 902 নাম্বার, এটা অফিস রুম। সো ওভারঅল এখানে আসলে আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি যারা গিটার শিখতে চাচ্ছেন ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারেন এবং মিউজিক হ্যাভেনের নাম্বার সেখানে থাকবে। যদি কোনো গিটার সম্পর্কে প্রয়োজন পড়ে তাদের নাম্বার ফোন করে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। সো নেক্সট ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। টিল দেন টেক কেয়ার।